চাহিদাগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, কিন্তু ঈমান, তাকওয়া, সেজদা, আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো সেজদা দেওয়া, হালাল হারাম মেনে চলা, এটা মালিকের আলাদা তৌফিক, দয়া, ইহসান, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া হয় না। ভাত সবে খাইতে পারে, পেশাব পায়খানা সবাই করতে, বিল্ডিং একখান সবাই বানাইতে, বদিল্লার অফিস বিল্ডিং আছে, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, টাইলসওয়ালা বাথরুম আছে, এগুলো তেমন কিছুই না। মূল বিষয় হলো ঈমান, মূল বিষয় হলো হেদায়েত, মূল বিষয় হলো আল্লাহকে চিনা, মূল বিষয় হলো আখিরাতকে বুঝা, মূল বিষয় হলো এই কপাল আল্লাহকে সেজদা করা, মূল বিষয় হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করা। তোমরা নওজোয়ান ছেলে পেলে না তোমরা বুঝলা, না তোমাদের অভিভাবকরা বুঝলা। অভিভাবক ব্যস্ত দুনিয়া সাজাইতে, তোমরাও ব্যস্ত দুনিয়া ভোগ করতে। বাপ মারও সময় নাই, 24 ঘন্টার ফিকির। খাট বানানি শেষ হইলে সোফা, সোফা বানানি শেষ হইলে ডাইনিং টেবিল, দরজা লাগাইলে সিটকারি, সিটকারি লাগাইলে দরজা, একটার পর একটা দুনিয়া 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 দুনিয়া। আর সন্তান তোমার হাতেও সময় নাই, মোবাইল তোমার সারাক্ষণ পাগল বানায় রাখছে। নারী, ছবি, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, হারাম প্রেম, হারাম সম্পর্ক, খালাস। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? সেজদা কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, রমজান আমি নিজ হাতে সাজাইছি, রমজান আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি, আমার হাতে আমি আল্লাহ সাজাইছি। একদিকে রোজা, আরেকদিকে তারাবি, একদিকে ইফতার, আরেকদিকে সাহারি, এতেকাফ, শবে কদর, বেজর রাত্রি, প্রথম অংশ রহমত। আমি আল্লাহর মাগফিরাত নিতে হলে আমার দয়া লাগবে, এজন্য আগে রহমত দিলাম, রহমত দেওয়ার পরে এরপরে আমি মাগফিরাত দিলাম, এরপরে জাহান্নাম থেকে নাজাত দিলাম, একটা একটা আমলকে 70 গুণ বাড়িয়ে দিলাম। সব দিক দিয়া আমি আল্লাহ রমজানকে সাজাইলাম শুধু তুমি একটা একটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার সমস্ত ইমানদার বান্দাকে জান্নাত দিতে।